এভরিওয়ান, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আর আমার বোন মিলে এই প্রথম দুজনে একসাথে কেক ডেকোরেশন করলাম। তো খুবই হাসি তামাশা করে এই কেকগুলো ডেকোরেশন করেছে। এটা আপনারা প্রফেশনালি নেবেন না, ফান করে এই কেকগুলো আজকে মেক করেছি। তো এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো বানিয়েছি কোনো মতে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ছোট বোন এই কেকটা বানিয়েছে। ওই প্রথমবার কিন্তু কেক বানালো, তাও কতটা সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, ড্রেপিংটাও ঠিকভাবে দিতে পারছিল না। এরপরে ও এটা দিচ্ছে আর আমি ওকে বলছিলাম যেটা আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই। তো এটা আমরা দুজনে মিলে এটা করেছি কারাকারি করে, আর অনেক মজা করেছি। তাই কেকটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আমার মনে হলো ফার্স্ট কেক বলে কথা, তাই না? তোমার তো বন্ধু পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা কত ভালো পারো। দেখছো আমি কত সুন্দর করে ফিনিশিং দিছি। এটা আমি করবো, এটা তো আমি করে দেখাই দিতেছি। দেখছিস কত সুন্দর করে দিতেছি। তোমার থেকে আমি ভালোভাবে দিতে পারবো, আমার কাছে দাও। আমি শিখিয়ে দিই, এরপরে তুই কর। না আমি পারি, সব আমার শিখিয়ে দিয়েছি, এবার তুই পারবি। আমি একলাই পারতাম, তোমাকে এত ঢং করতে এরকম তাড়া করে দিস না। আমি যেভাবে ইচ্ছে এভাবে করবো ফার্স্ট কেক। এটা আমার পেছনে তো তোমার এত ঢং করে এরকম করে ধরে এরপরে বেশ সুন্দর হবে ফুলগুলো। ওকে ওকে। তো আজকে আমাদের ভিডিওটা কিন্তু পুরো ফান করে করেছি এবং ভয়েসও দিচ্ছি পুরো ফান করে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটা তো সিরিয়াসলি কেউ নেবেন না আর উল্টাপাল্টা কমেন্টও করবেন না। কত সুন্দর হয়েছে দেখছো, আমি কত সুন্দর ভাবে ফুল দিতে পারি। হ্যাঁ, আমি তো শিখিয়ে দিলাম। নিজের ফার্স্ট কেকটা দেখলে তো সবাই মনে বমি করে দিবে। এটা তো আমি সবকিছু রেডি করে দিয়েছি, তারপর তুই করেছিস। কেন তুমি নিজেটা রেডি করে করতে পারলে না? করে দিছি দয়া করে, আমার তো দয়া প্রয়োজন, ছোট মানুষ। না না, আমার তো দয়া প্রয়োজন ছিল না। দেখছি আমি এমনিতে কত সুন্দর করে করতে পারি। এটা সোজা করে ধর, বারবার বলতে হয় কেন? আমি ফুলগুলো সুন্দর হবে দেখছিস, বাঁকা হয়ে যেতেছে। না আমি নিজের অভিচি সেভাবে করবো, এটা কথা বলবো কেন তুমি? তাই তাই আমাদের কিন্তু ফুল দেওয়া শেষ। এর মধ্যে আমার ওর হাত কাঁপছে, দেখতেই পাচ্ছেন। ফার্স্ট কেক তো এমনভাবে কেন বলতেছো? কিন্তু আবার এর মধ্যে আবার এই ফুলগুলো উপর দিয়ে দিতেছে, এগুলো কেন দিতেছে? ও তো একটু ছোট হয়ে গেছিল তাই। তো এরপরে ও চকো চিপস দিতেছে, এটাতে ওর হাত কাঁপতেছে। ভাবেন এবার, আমি একটু বেশি সেন্সিটিভ, আমার হাত কাঁপবে। আমার তখন অনেক নার্ভাস লাগতেছিল, আমি কি করবো? তারপরে তুই নার্ভাস অবশ্যই, কারণ গাইস আজকে ও ফার্স্ট টাইম ভয়েস দিতেছে। আমি এর আগে অনেকবার দিছি, যদিও আমি এখন ভালোভাবে দিতে পারি না। তো কথায় কোনো ভুল হলে কিন্তু সেটা নিয়ে মজা করবেন না। সেটা একটু ভালো করে দিতে পারলে অনেক ভালো হতো, তাই না? তাও সুন্দর হয়েছে। হ্যাঁ, এমনিতে কেকটা কিন্তু সুন্দর হয়েছে, যতই মজা করি না কেন। তো দেখে বুঝতে পারছেন ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো হয়েছে। তবে হ্যাঁ, আমি যখন ফার্স্ট কেক বানাইছিলাম তখন কিন্তু আমার কাছে এত সব কিছু ছিল না, অল্প অল্প জিনিস দিয়ে আমি ট্রাই করেছিলাম। কিন্তু তারপর আমি তো বেশ সুন্দর হয়েছে, কারণ সব কিছু এখন ঘরে আছে কেক বানানো। আর আমি সবকিছু রেডি করে দিছি। আমিও তুমি যখন কেক বানাইছিলে ফার্স্ট টাইম তখন আমিও তোমাকে সাহায্য করছি, কম করিনি। হ্যাঁ এটা সত্যি, ও কিন্তু আমাকে অনেক হেল্প করে আমার কাজে, ছোটখাটো কাজগুলো কিন্তু ওই করে দেয়, যেগুলো দেখানো হয় না। তো তুমি এখন আমাকে থ্যাংক ইউ দিবে? না, কেন দিব না? আমি তোমাকে হেল্প করছি না, এটা তোর কাজ, আমাকে হেল্প করা তোর কাজ। জি না, আমি করবো না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আমরা কিন্তু এখানে হাসতেছিলাম অনেক ভিডিও করতে করতে, এই কারণে ক্যামেরার দিকে কোনো খেয়াল ছিল না।
এই হচ্ছে কেকের ফাইনাল লুক। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এই যে আমার মিষ্টি বোন, ও কেক নিয়ে ছবি তুলেছে। থ্যাংক ইউ আমাকে মিষ্টি বলার জন্য। তুমি তো বলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।